উষসী ব্লগে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমরা গ্যাংটক থেকেই লাচুংয়ে ঢুকছি। এটা ওই বিকেল 5টার দিকে আমরা পৌঁছে গেছিলাম। মোটামুটি ভালোই ছিল রাস্তাটা, কিন্তু তাও যেন বুক শুকিয়ে যাচ্ছিল। ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রাস্তার অবস্থা কীরকম ছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর মনোরম দৃশ্য দেখেছি, চোখ আর ফেরাতেই পারছি না। জানলাটা খুলতেই পুরো বড়, দেখো খালি অসাধারণ অসাধারণ, যা চিন্তা করা যায় না। দারুণ লাগছে, একদম দারুণ লাগছে। এখন দেখবে, এসো তাড়াতাড়ি আসো, ফোনে এত সুন্দর লাগছে না। দেখো এখন এখন এর দৃশ্য আর পাবে না। তারপরে আমরা টিফিন করে আমরা বেরিয়ে পড়েছিলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এই জায়গাটা থেকে বানটা এসেছিল 2023 সালে। পুরো পাড়া গ্রামটাকে পুরো একদম কোনো চিহ্নতি ছিল না, এইগুলো সব ভেঙে গেছিল। তাই আমাদের ড্রাইভার দাদা বলছিল যে পুরো সব নিয়ে চলে গেছে, মানে কিচ্ছু ছিল না, পোল সব ভেঙে গেছিল। তা আমরা এই রাস্তায় দিয়ে চলে যাচ্ছি। এইটা এখন তিস্তা নদীর ওপর দিয়ে আমরা যাব। এইটা হচ্ছে তিস্তা নদীর উৎপত্তি স্থল। তিস্তা নদী এইখান থেকে উৎপত্তি হয়। এই দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকে খালি পাহাড় আর পাহাড়। তিস্তা নদীর উৎপত্তি স্থলে আমরা এই মুহূর্তে চলে যাবো এখান থেকে ছেড়ে জিরো পয়েন্ট ইয়ামথাম ভ্যালি। অতি অপূর্ব, কল্পনা করে বলা যাবে না আমরা কোথায় যাচ্ছি। তারপরে আমরা ওপরের দিকে উঠছি, আর এখানে শুধু বরফের দেখা পেলাম। খুব সুন্দর লাগছিল পিঠগুলো, দেখুন কি সুন্দর লাগছে, পুরো সাদা চাদরে মোড়া। জীবনের প্রথম এই বরফ দেখা আমার। আমি মানে শুধু ভাবতাম যে কবে মেঘের দেশ দেখবো। আমার বাবুদের ছেলে মেয়েকে সবসময় বলতাম ওই মেঘ কবে আমাদের গায়ে ছুঁইবে, মেঘ কবে দেখবো, অনুভূতি করব। সেই দিন চলে এসছে। আর এই দেখুন মেঘ যেমনি তেমনি বরফ, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। আর রাস্তা অসাধারণ, মানে এই জিরো পয়েন্টের দিকে রাস্তাটা ভালো, যে কোনো খারাপ রাস্তা তা না, মোটামুটি ভালো রাস্তা ছিল। খুব ভালো লাগছিল। জীবনের প্রথম বরফ ছুঁইব, বরফ ধরব। তারপরে আমরা পৌঁছে গেছিলাম জিরো পয়েন্টে। এই দেখুন আমার বাবু ওদিকে নাজিরের বউ সব বরফ নিয়ে খেলছে আর উপরের দিকে উঠছে। আর আমাদের একটা দাদা বলে দিয়েছিল গিয়েই তোমরা গাড়ি থেকে নামবে না, অন্তত 5 মিনিট রেস্ট নেবে, তারপরে তোমরা আর কি গাড়ি থেকে নেমে তারপরে আস্তে আস্তে যাবে। আর বেশি মানে দৌড়াদৌড়ি করবে না, একদম ধীর স্থির হয়ে থাকবে। আর এর বাবা তো একদম থাকতেই পারছে না, বরফ থেকে একদম মানে মন একদম চঞ্চল হয়ে গেছে, কি করবে ভেবে পাচ্ছে না। নাচছে, আনন্দ করছে, কি করছে দেখুন খালি। খুব ভালো, খুব ভালো লাগছে। এখন জিরো পয়েন্টে আছি, এই দেখো জিরো পয়েন্টের ভিউ দেখো, দেখো জিরো পয়েন্টের ভিউ দেখো, দেখতে পাচ্ছ? সেই ফটো তুলছে ওরা সব খেলছে ওখানে।
দেখো দেখো এখানে পুরো -ডিগ্রি একদম। আর এখানে নাজির আমাদের সাথে গেছিল, নাজিরের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, আর আমাদের পাড়া থেকে দুজন ভাই গেছিল, মানে আমার দেওর হয়। আর ওরা ওদের মতন ঘুরছিল, ওরা যেহেতু ব্যাচেলার, এটা আমরা মানে ওরও ফ্যামিলি আমারও ফ্যামিলি, তাই জন্য ওরা প্রথমে একটু আনন্দ করছিল, তারপরে আমরাও একটু বরফ নিয়ে খেলছিলাম, খুব ভালো লাগছিল। মন পুরো খুব মানে আনন্দিত হয়েছিল। জীবনে এত বরফ দেখবো, যে বরফের দেশে যাব ভাবতে পারিনি। সেটা আমার হাজব্যান্ড মলয় আমার জীবন সার্থক করেছে, স্বপ্ন পূরণ করেছে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আমরা ওই জায়গায় পৌঁছাতে পেরেছি। আর আমার হাজব্যান্ডকেও তাই, অনেক কষ্ট করেছি, কয়েক মাস অনেক কষ্ট করেছি, তারপরে এই জায়গায় যেতে পেরেছি। খালি আমার পেছন আসতে অত কাছ থেকে মেরো না, এরকম খালি আমার পেছন দিক দিয়ে বরফ মারছে, খালি দেখ টুপি ভিজে যাবে। দেখো 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 কিরকম বরফ মারছে খালি আমার ছেলে, দেখো আরে গোড়ায় দিচ্ছে, দেখ খালি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে খালি বরফ আর বরফ, অপূর্ব লাগছে। দৌড়ঝাঁপ বেশি করলে হবে না, ধীরে ধীরে তুমি তোমারটা বলো। চলাচলা করে উঠলেই ভালো। হাঁটো হাঁটো হাঁটো। ব্লগে অনেকদিন পরে ভিডিও করছি, আমার ফোনটা খারাপ ছিল বলে করা হয়নি। আজ আমরা 0 পয়েন্টে এসেছি, -ডিগ্রি। এই দেখো চারিদিকে খালি বরফ বরফ বরফ। দেখো ওয়েদার কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাকানো যাচ্ছে না, সবাই ভর্তি ভর্তি। দেখো 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 তোমরা দেখো দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, একটা কমেন্ট করো কেমন লাগলো, প্লিজ প্লিজ। দেখো